আসসালামু আলাইকুম। এই সাজেশনটি ফলো করার পূর্বে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। এই মুহূর্তে আপনি ভিডিওটি স্কিপ করে যান এবং আলিম ২৫ ব্যাচের জন্য আমরা যে চূড়ান্ত সাজেশন দিয়েছি, এই সাজেশনটি এখনো আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে আছে। আপনি সেই প্লেলিস্টটা খুলে সেই সাজেশনগুলোর সাথে আপনি আলিম ২৫ এর প্রশ্নগুলো মিলিয়ে দেখুন। যদি দেখুন 100 মার্ক কমন থাকে তাহলে আপনি ভিডিওটি আ কন্টিনিউ করতে পারেন। এটি হলো আলিম পরীক্ষা ২০২৬ এর চূড়ান্ত সাজেশন। এটি হলো আলিফতা সাজেশন যেটা আপনারা সবার সুপরিচিত এবং এটি তৈরি করেছে মোহাম্মদ ইকবাল হুসাইন কামিল হাদিস প্রথম বর্ষ কামিল হাদিস আরবি বিশ্ববিদ্যালয় এবং যোগাযোগ আপনারা এই নাম্বার থেকে যোগাযোগটা করতে পারেন। এটা হলো 01836677342 নাম্বার। এই নাম্বার হচ্ছে আমরা দাখিল, আলিম, ফাজিল, কামিল, ফাজিল অনার্স সকল শ্রেণীর সাজেশন এবং অ্যান্সার শিট দিয়ে থাকি। তো আপনারা যখন প্রতিটা ক্লাসে পড়বেন নাম্বারটা সেভ করে রাখেন তখন আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন। তো চলুন আমরা সামনে চলে যাই। আজকে আমরা হলো আপনাদেরকে কোরআন মাজিদ বিষয়গত ২০১ পূর্ণমান ১০০ এই সাবজেক্টের কমপ্লিট সাজেশন দেব। তো এই মুহূর্তে আপনারা দেখতেছেন কোরআন মাজিদ মান ৯০ এবং শানে নুজুল ও নামকরণ মান ১০। মোট ১০০ মার্কের এক্সাম হবে আপনাদের। এবং এখানে কোরআন মাজিদ ৯০ মার্কের জন্য ৮ টি প্রশ্ন থাকবে যেকোনো ৬ টির উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নে থাকবে উদ্ধৃতি বা আয়াতের অনুবাদ ৯ একে ৯ এবং সংক্ষিপ্ত প্রশ্ন একটি ৩ একে ৩ এবং তাহকিক একটি আ ৩ টি ৩ একে ৩ একে ৩। ঠিক আছে? মোট ১৫ মার্ক পাবেন। একটি প্রশ্নে ১৫ মার্ক। তো ৬ টি প্রশ্ন লিখতে হবে। ৬-১৫ ৯০ মার্ক থাকবে। তারপরে শানে নজুল ও নামকরণ এর মধ্যে ১০ মার্ক থাকবে। পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ২ টি সূরার নাম উল্লেখ থাকবে। একটি সূরার শানে নজুল ও নামকরণের কারণ লিখতে হবে। তো চলুন আমরা সামনে চলে যাই। এবারে আমরা হচ্ছে যে কোরআন মাজিদ যে ৯০ মার্ক এটার অ্যান্সার শিটটা দেখি। এখানে আপনার ৮ টি প্রশ্ন থাকবে যেকোনো ৬ টার উত্তর লিখতে হবে। সূরা নিসা ১ থেকে ৩ নং আয়াত, ১১ নং আয়াত, ৩৬ থেকে ৩৫, ৪৩ থেকে ৪৫, ৭৫ থেকে ৭৬, ৭৭ থেকে ৮০ এবং ১৮৬ নং আয়াত ভালোভাবে পড়তে হবে। সূরা আল মায়েদা ১ থেকে ২, ৩ নং আয়াত, ৮ থেকে ১২, ৩৫ থেকে ৩৯, ৫১ থেকে ৫৩, ৯০ থেকে ৯২ নং আয়াত। সূরা আনআম ১১ থেকে ১৪ নং আয়াত, ৭৪ থেকে ৭৯ নং আয়াত, ১৫১ থেকে ১৫৪ নং আয়াত, ১৬১ থেকে ১৬৫ নং আয়াত, সূরা আল আরাফে ১১ থেকে ১৭ নং আয়াত, ৫৪ থেকে ৫৬ নং আয়াত, ১৮৭ থেকে ১৮৮ নং আয়াত এবং সূরা আল আনফালে ১ থেকে ৭ নং আয়াত, ২৭ থেকে ৩০ নং আয়াত, ৬৭ থেকে ৭০ নং আয়াত এবং সূরা তওবায় ১ থেকে ৪ নং আয়াত, ৮১ থেকে ৮৩, ১১৭ থেকে ১১৯। এই যে আয়াতগুলো আমরা দিয়েছি সামান্য আয়াত। আমি এখানে এমনভাবে দিয়েছি যাতে করে আপনার বেশিও পড়তে না হয়, আবার হচ্ছে কমও পড়তে না হয়। অনেকে চিন্তা করে কম পড়লেন, হ্যাঁ? কম পড়ে যদি আপনি ভাই পরীক্ষা হলে কমন না পান তাহলে বিপদ না? আবার বেশি পড়তে গেলে পিছিয়ে যাবেন। তো আমাদের সাজেশনটা হচ্ছে আমরা বেশিও দেই না আবার কমও একদম বলি না যে ভাই ৩ টা ৪ টা দাগ আছে সেখান থেকে কমন পড়বে। এরকম কিছু আন্দাজে কোনো কথা বলি না। তো যাই হোক যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন কে কোন মাদ্রাসা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে দিবেন এবং ইনশাআল্লাহ যদি কেউ দাখিলের শিক্ষার্থী দেখে থাকেন, দাখিলে আমাদের কোন সাজেশন ফলো করে থাকেন তাও একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। হ্যাঁ? তো এবার সামনে চলে যাই আমরা। শানে নজুল ও নামকরণ মান ১০ এখানে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ২ টি সূরার নাম উল্লেখ থাকবে। একটি সূরা শানে নজুল ও নামকরণের কারণ লিখতে হবে। এখানে আমি ৪ টা দিয়েছি। এখানে লাস্ট ২ টা পড়লে যথেষ্ট। তারপর আমি ৪ টা দিয়েছি টেনশন মুক্ত থাকার জন্য। হ্যাঁ? কোনভাবেই যে আপনি আমার সাজেশনটা ফলো করলেন, পরীক্ষা হলে যদি কমন না পড়ে তখন তো বিপদ, তাই না? তো এইজন্য আমরা হচ্ছে মোটামুটি আ রিস্ক মুক্তভাবেই আমাদের সাজেশনগুলো আমরা দিয়ে থাকি। সব ক্লাসে। এটা দাখিল আলিম ফাজিল সব শ্রেণীরই আমরা এগুলো দিয়ে থাকি। হ্যাঁ? তো চলুন আমাদের এটা হলো কোরআন মাজিদ সম্পূর্ণ সাজেশন। আমি আশা করি এই সাজেশনটা ইনশাআল্লাহ আপনারা যারা ফলো করবেন, পরীক্ষা দিয়ে এসে YouTube এ এসে আমাদের এখানে একটা কমেন্ট করে যাবেন। যাতে করে আমরা দাখিল আলিম ২৭ ব্যাচে যারা আছে তাদেরকে বলতে পারি যে ২৬ ব্যাচে তোমরা আমাদের সাজেশনটা দেখো এবং সেখানকার ভিডিওগুলো দেখো, দেখো কমন পাও কিনা। যদি আপনারা কমন পান সেখানে এসে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের সাজেশন। আমি আরেকটা কথা বলে দেই সেটা হলো আপনারা ইফতা অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা Facebook থেকে দেখেন। এবং যারা Facebook থেকে দেখেন তারা YouTube থেকে দেখেন যারা Facebook এ গিয়ে ইফতা অনলাইন মাদ্রাসা সার্চ করে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। তো এখানে আমরা ইত্যাদি ৫ম থেকে দাখিল, আলিম, ফাজিল, কামিল সকল শ্রেণীর আরবি সাবজেক্ট গুলোর ভিডিও আপলোড করে দিচ্ছি। অলরেডি আমরা ৫ম, ৬ষ্ঠ, ৭ম শ্রেণীর আরবি সাবজেক্ট গুলোর ভিডিও আপলোড করে ফেলছি এবং আলিমেরটাও করতেছি। তো যারাই দেখতেছেন আপনাদের ছোট ভাই বন্ধুদের কাছে এটা ভিডিওটা পৌঁছে দিবেন, আমাদের চ্যানেলটা পৌঁছে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আগামী ভিডিওতে আমরা হাদিসের ভিডিওগুলো দেব। হাদিসের শাসন দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য আবারও দোয়া করবেন। ফি আমানিল্লাহ।